আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2024 সালের ষষ্ঠ শ্রেণী, নবম শ্রেণী ও সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের উপবৃত্তির ডাটা এন্ট্রি করতে হবে। তো অতি সহজ নিয়মে কিভাবে আপনারা ডাটা এন্ট্রি করবেন সে বিষয়ে বিস্তারিত আলাপ করব। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে hsp.pmeat.gov.pd লিখে ইন্টারফেস করলেই এরকম ধরনের একটি আইকন চলে আসবে। আপনাদের পূর্বের উপবৃত্তি যে পাসওয়ার্ড, ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা পূরণ করতে হবে। ক্যাপচা পূরণ করে লগ ইন বাটন ক্লিক করতে হবে। এই যে লগ ইন বাটন ক্লিক করে দিলাম। এখানে আপনার নেটের স্পিডের উপর নির্ভর করে আপনাদের কাজগুলো হবে। আর আরেকটি কথা বলে রাখি, সার্ভার কারণে এবং নেটের কারণে অনেক সমস্যা হচ্ছে, তো সেই বিষয়ে একটু লক্ষ্য রাখবেন। তো তারপর আমরা চলে যাব প্রাথমিক নির্বাচন। দেখুন এখানে প্রাথমিক নির্বাচন, এখানে দেখেন 3টা অপশন আছে। প্রথমের অপশন হচ্ছে নতুন শিক্ষার্থী এন্ট্রি, শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, তারপরে লাস্টে হবে উপজেলায় তালিকা জমাদান। তো আমরা যেহেতু এখন নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করব, নতুন শিক্ষার্থী এন্ট্রি দেখুন এখানে ভর্তি শিক্ষাবর্ষ 2024 অর্থবছর 23-24। তো আমি যদি এগুলো লিখে আপনাদের দেখাই তাহলে আপনারা বলবেন ঢেকে রেখে, অনেকে আমাকে কমেন্ট করেন যে ঢেকে রাখলে কিভাবে দেখাবো। আসলে সমস্যা রয়েছে, কয়েকদিন আগে আমি উপরের একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিও আপলোডটি ইউটিউব কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে যাওয়ায় সেই ভিডিওটি ইউটিউব ডিলিট করে দিয়েছে। তাই এখন কড়াকড়ি নিয়ম চলতেছে। আপনাদের চেষ্টা অনেক করি যে দেখানোর, কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপনাদের অনেক কিছু দেখাতে পারি না, তো দুঃখিত। তো তাই আমি আজকে লিখে দেখাবো না, আমি জাস্ট ফর্মগুলো কীভাবে করবেন এগুলো দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটি কথা বলে রাখি, এই ফর্ম পূরণের জন্য আপনার কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, যেমন স্টার চিহ্নগুলো অবশ্যই পূরণ করতে হবে। তো প্রথমে আপনার শিক্ষার্থীর জন্ম সনদ, সেটা হতে হবে ডিজিটাল, বাংলা ইংরেজি উভয় থাকতে হবে। দ্বিতীয়ত শিক্ষার্থীর বাবা এবং মায়ের ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড, এটা থাকতে হবে। তো আপনাদের দেখাই, এই যে প্রথমে দেখুন জন্ম সনদ নাম্বার দিতে হবে এখানে, তারপরে আপনার জন্ম তারিখ দেওয়ার পরে এখানে জন্ম সনদ নম্বর যাচাই করুন, এখানে ক্লিক করলেই অটোমেটিক তার বাংলা ইংরেজি নাম চলে আসবে। তারপরে আপনার পিতার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে এবং পিতার জন্ম তারিখ এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে জাতীয় পরিচয় যাচাই করুন, এখানে ক্লিক করলেই অটোমেটিক পিতার নাম বাংলা ইংরেজি চলে আসবে। তারপরে মাতার এনআইডি সেম একইভাবে এনআইডি এখানে দেবেন, জন্ম তারিখ দেওয়ার পরে যাচাই করুন ক্লিক করলে অটোমেটিক নাম চলে আসবে। যদি আপনার শিক্ষার্থী ছেলে হয় তাহলে পুরুষ লিখবেন, যদি মেয়ে হয় তাহলে মহিলা লিখবেন। আর যদি কোনো কারণে তৃতীয় লিঙ্গ থাকে তাহলে লিখতে পারেন। তারপরে চলে যাবেন স্থায়ী ঠিকানা, দেখেন বিভাগ যার যেটা বিভাগ সেই বিভাগটা লিখবেন। এখানে সিলেট, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যার বিভাগ যেটা হবে সেটা লিখবেন। তারপরে আছে দেখেন জেলা, যার জেলা সেই জেলাটা এখানে নির্বাচন করবেন। তারপর উপজেলা নির্বাচন করুন। পৌরসভা যদি না থাকে তাহলে দরকার নাই। ইউনিয়ন পরিষদ যদি হয় তাহলে ইউনিয়ন পরিষদ দিবেন এবং ওয়ার্ড নাম্বার। তারপরে আছে পোস্টকোড, আপনার এলাকার যে পোস্টকোড সে পোস্টকোডটা দিবেন। তারপরে ঠিকানা, এখানে ঠিকানা লিখে দেবেন শিক্ষার্থীর। তারপরে দেখেন শিক্ষার্থী সংক্রান্ত তথ্য, পূর্ববর্তী শিক্ষাগত তথ্য এখানে বিভাগ উল্লেখ করবেন। শিক্ষার্থী পূর্বে যেই পঞ্চম শ্রেণীতে পড়েছিল সেই পঞ্চম শ্রেণী যেখানে পড়েছিল তার বিভাগ, তারপর তার জেলা, তার উপজেলা, তারপরে পৌরসভা যদি থাকে, বোর্ড কোন বোর্ডের আন্ডারে ছিল সে বোর্ডের আন্ডারে লিখতে হবে। প্রতিষ্ঠান ধরন, সে ধরনটা লিখতে হবে জেনারেল না মাদ্রাসা। প্রতিষ্ঠান নির্বাচন করুন, সেখানে অটোমেটিক চলে আসলে নির্বাচন করে দেবেন। পূর্ববর্তী শ্রেণী, সে কোন শ্রেণীতে ছিল এখানে অবশ্যই পঞ্চম দেবেন।
আর যদি নবম শ্রেণীর হয় তাহলে সেক্ষেত্রে অষ্টম শ্রেণী দেবেন। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে দেবেন, না থাকলে এখানে ব্লার হয়ে আছে তো অবশ্যই এখানে দেওয়ার প্রয়োজন নাই, এই যে ফলাফলটাও প্রয়োজন নাই। আর উত্তীর্ণ হওয়ার বছর এটা 23ই থাকবে, যেহেতু 2023 সালে পাশ করে তারা 24 সালে ভর্তি হয়েছে। এখানে বর্তমান শিক্ষাগত তথ্য, এখন বর্তমানে সে কোন প্রতিষ্ঠানে পড়ছে তার সে ঠিকানা দিতে হবে। এখানে আগে থেকেই তার ঠিকানা অটোমেটিক চলে এসছে, বিভাগ, জেলা, উপজেলা। এখানে শ্রেণী নির্বাচন করতে হবে। যদি সে পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণী ভর্তি হয় তাহলে ষষ্ঠ লিখবেন, আর যদি অষ্টম শ্রেণী পাশ করে আসে সেক্ষেত্রে নবম শ্রেণী লিখবেন। এবং মাদ্রাসার ক্ষেত্রে ষষ্ঠ লিখবেন মাদ্রাসা, নবম যদি হয় তাহলে নবম মাদ্রাসা। তারপরে আপনার শাখা যদি থাকে উল্লেখ করবেন, রোল উল্লেখ করবেন, আর প্রতিষ্ঠানের নাম অটোমেটিক চলে আসবে। তারপরে চলে যাবেন অভিভাবকের তথ্য। এখানে দেখুন অভিভাবকের তথ্যর বিষয়টা একটু বলে রাখি। বাবা মার এনআইডি অনুযায়ী যেটা দিয়েছেন বাবা মার নাম, এখানে অভিভাবক হিসাবে যদি বাবা মা হয় তাহলে বাবা মা দিবেন, যদি অন্য কেউ হয় তাহলে অন্য কেউ দিবেন। যেমন এখানে পিতা মাতা বা অন্যান্য আছে। এখন যদি বাবা মা দেন তাহলে অবশ্যই এখানে লিখতে হবে যে পিতা, আর যদি মাতা হয় তাহলে মাতা, আর অন্য কেউ হলে অন্য কেউ লিখতে হবে। এখানে দেখুন তার এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে, বা এখানে যখন উপরে যদি বাবা মার দিয়ে থাকেন তাহলে চেকিং করলে অটোমেটিক চলে আসবে বাবা অথবা মা দিলে। আর যদি অন্যান্য হয় সেক্ষেত্রে খালি আপনার এনআইডি নাম্বার দিলে সার্চ করলে চলে আসবে। তো আরেকটি কথা বলে রাখি, এখানে একটা বিষয়, এই অভিভাবকের তথ্য এখানে অন্যান্যর ক্ষেত্রেই দেন বা বাবা মার যারই দেন, যেই মোবাইল নাম্বার দিয়ে তার সিম কিনা আছে সেই সিম দিয়েই নগদ অ্যাকাউন্ট খুলতে হবে। এক কথায় যে এনআইডি দিয়ে তার সিম কিনা আছে সেই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, এবং নগদ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে হবে, সচল হতে থাকা লাগবে। মোবাইল এবং নগদ অ্যাকাউন্ট সচল থাকা লাগবে, তবেই এই অ্যাকাউন্টটি কাজ করতে পারবেন, তাছাড়া কাজ করতে পারবেন না। এখানে দেখুন স্থায়ী ঠিকানা, তারপরে দেখুন যেখানে পেশা আছে পেশা দেবেন, ইমেল যদি থাকে দেবেন, না থাকলে প্রয়োজন নেই। আর এই যে মোবাইল নাম্বারটা, অবশ্যই এই মোবাইল নাম্বারটা যার এনআইডি দিয়ে সিম কিনা আছে সেই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। তারপরে স্থায়ী ঠিকানা, এখানে স্থায়ী ঠিকানা দেবেন বিভাগ, ইউনিয়ন, জেলা, ওয়ার্ড নং, উপজেলা। যদি আপনার বাবা অথবা মা হয় সেক্ষেত্রে এখানে সার্চ করলে অটোমেটিকলি চলে আসবে। তো পরের ধাপে চলে যায়, এখানে দেখেন সিলেকশন ক্রাইটেরিয়া, এখানে অনেক কিছু আছে। আপনারা আপনাদের মতো যার যেটা সমস্যা এখানে দেখবেন, দেখে ইয়েস নো এবং বাবা মা ব্যতীত অনেক কিছুই অপশনগুলো আছে, পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। তো অবশ্যই মাথায় রাখবেন যে একদম নিহাত গরিব তারা একমাত্র এই উপবৃত্তির আওতায় পড়বে। তো সেই হিসাবে আপনারা দেখে নেবেন যে প্রকৃতপক্ষে অনেক যারা নিরী পরিবার রয়েছে তাদেরকেই সিলেকশন করার চেষ্টা করবেন, যারা অসহায় গরিব। তো এই ক্রাইটেরিয়াগুলো এগুলো পূরণ করবেন। আপনার যার যার ক্রাইটেরিয়াগুলো আছে, ফর্ম যে পূর্বে যে ফর্ম দিয়েছিলাম সেই ফর্ম পূরণ করে নেবেন। প্রথমে পূরণ করা হয়ে গেছে, আমি যদিও পূর্বে দিয়েছিলাম। তো আপনারা এই ফর্মগুলো পূরণ করে সেই অনুযায়ী এই ক্রাইটেরিয়াগুলো লিখবেন, দেখে শুনে যার যেটা হবে সেই অনুযায়ী দেখবেন। বাড়িতে কোনো ধরনের টয়লেট আছে কিনা, ইয়েস নো, এইভাবে যেটা যার হবে সেই অনুযায়ী কাজগুলো করবেন। করার পরে এই আসল জায়গায় চলে আসতে হবে, সেটা হচ্ছে পেমেন্টের তথ্য। এই জায়গাতে যেটা বললাম যে অভিভাবক যেটা নাম দিবেন বাবা অথবা মা বা অন্যান্য কেউ যদি থাকে সেক্ষেত্রে অভিভাবকের যে এনআইডি নাম্বার দিয়ে মোবাইল সিম কিনা আছে সেই এনআইডি দিয়েই নগদ অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে। তাহলে আমি কি করব, নির্বাচন করব মোবাইল ব্যাংকিং, তারপরে এখানে মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী নগদ, এই নগদটা উল্লেখ করতে হবে। এই রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে। এবার হিসাবধারীর নাম, এই হিসাবধারীর নামের ক্ষেত্রে অভিভাবকের এনআইডি যে নাম আছে সেই নাম কপি করে এখানে বসাতে হবে, এবং হিসাব নং বলতে মোবাইল নাম্বার, এই অভিভাবকের মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম পূর্বে সেই মোবাইল নাম্বার এখানে সেম বসবে, এবং অভিভাবকের যে এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে মানে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই এনআইডিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে হিসাব নম্বর যাচাই ক্লিক করতে হবে। সব ক্রাইটেরিয়া কমপ্লিট হওয়ার পরে এই সংরক্ষণ বাটনে ক্লিক করলেই সবগুলো সংরক্ষণ হয়ে যাবে সঠিকভাবে। আর যদি সঠিকভাবে না হয় তাহলে আবার দেখবেন পুনরায় যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ করার পরে এই পরিশেষে সংরক্ষণ বাটন ক্লিক করবেন। আর আরেকটি কথা বলে রাখি, এখানে ট্যাব ভিউর বিষয়টা আছে, এখানে 3-4টা ক্যাটাগরির মধ্যে আছে একই জিনিস। এই যে দেখুন
এখানে শিক্ষার্থীর তথ্য, অভিভাবকের তথ্য, সিলেকশন ক্রাইটেরিয়া আর পেমেন্ট তথ্য। তো এখানে 1, 2, 3, 4 এই 4টি অপশন রয়েছে। এই 4টা অপশন আপনি আলাদা আলাদাভাবে করতে পারেন বা একইভাবেও করতে পারেন। তো আপনার যে ইচ্ছা সেই অনুযায়ী আপনার কাজ করবেন, একই জিনিস। তো ফুল ভিউ দিলে সুবিধা হয় যে একসাথে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করে যায়। এই যে দেখুন, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আছে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন। আর একটা বিষয় বলে রাখি, সার্ভারে অনেক সমস্যা হচ্ছে, অনেকে অনেক কার্যক্রমগুলো করতে পারছে না। তো এরকম সমস্যা হবেই, চিন্তা করবেন না, অবশ্যই সমাধানও আছে। ধীরে ধীরে হয়তো বা সমাধানও করবে। যারা এই দায়িত্বে আছে সার্ভারের, তারা অবশ্যই ঠিক করে দেবে। তো আপনারা ছাত্রছাত্রীদের যে কাগজপত্রগুলো আছে সেগুলো সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আশা করি প্রবলেম পড়বেন না। অনেকের আপনার নগদ অ্যাকাউন্ট খোলার পরেও চেকিংয়ে এলে দেখাচ্ছে যে মোবাইলের সাথে এনআইডির এখনও মিল নাই, এরকম ধরনের অনেক সমস্যা পড়তেছেন। তো এটা অবশ্যই আপনারা একটু মনে রাখবেন। একটা নগদ অ্যাকাউন্ট যদি খোলা হয়, অ্যাক্টিভ করা হয়, সেক্ষেত্রে 12 থেকে 24 ঘন্টার পরে অ্যাক্টিভ হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি কোনো শিক্ষার্থী নগদ অ্যাকাউন্ট খুলেই যদি বলে যে আমার নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে স্যার, সেক্ষেত্রে আপনি যাচাইকরণের জন্য যদি পেমেন্টে আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে তার নাম্বারটা গ্রহণ করবে না। কারণ অন্তত 12 থেকে 24 ঘন্টা পর, অনেক সময় দেখা যায় যে 72 ঘন্টা পরও অ্যাক্টিভ হচ্ছে। নগদ অ্যাকাউন্ট যেইভাবে অ্যাক্টিভ দেবে সেই অনুযায়ী কাজটা হবে। তো এটা মাথায় রাখবেন। তো অবশ্যই যে নিয়মগুলো দিয়েছে সেই সবগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করবেন। তো কোনো সমস্যা হলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তি প্রথমদের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।